কি প্রবাসী ভাই বোনেরা, ঈদ তো চলে গেল আমাদের সৌদি আরবে। ঠিক আছে, বাড়িতে কয়জনে ফোন করে আপনারা জিজ্ঞাসা করছে, আপনার ফ্যামিলির কেউ জিজ্ঞাসা করছে কি খাইছেন, কি নতুন কাপড় পরছেন। কেউ কি ভিডিও কল দেখবার দেখবার চাইছে? দেখার মতন কেউ পাইবো না। লাখের মধ্যে একজন মানুষ পাইবেন কিনা সন্দেহ আছে। অথচ এই ফ্যামিলির জন্য, এই বউ বাচ্চা বলে আমাদের জন্য, মা বোনদের জন্য, ভাই ভাই বোন যারা আছে সবার জন্য, আমরা যারা বিদেশে থাকি আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে গেছি তাদের মন খুশি করার জন্য। যতটুকু পারছেন আমার মতন সবাই যার যার জায়গা থেকে যতটুকু পারছেন সাধ্য মতন চেষ্টা করে গেছেন তাদের মুখে যেন হাসি ফুটাতে পারেন। অথচ তারা একবারও ভাবে নাই যে যেই মানুষটা আমাদের 10 জনের মুখে হাসি ফুটানোর জন্য এত চেষ্টা করতেছে, একবারও কি আমরা খোঁজ খবর নিয়ে দেখছি কি খাইছে, কি কাপড় পিনছে? কেউ কি একবার ভিডিও কল দিয়ে আপনারা বলছে যে কি জামা কাপড় পিনছে একটু দেখি তো বাবা? ও এমনকি আপনার ঘরের বউ, এমনকি আপনার ছেলে মেয়ে, এমনকি আপনার ভাই বোন, এই কপাল হাজারো প্রবাসীর ভাগ্যে নাই। এমন হাজারো প্রবাসী আছে দেশের একবার ফোন করে জিজ্ঞাসা করবো না কি খাইছো, গোসল দিছ, কি কাপড় চাপড় কিনছ। অথচ আমরা হতভাগা কপাল পোড়া প্রবাসী, শুধুমাত্র যারা প্রবাসে থাকে দিতেই থাকে কিন্তু তাদেরকে একটা কথা বললা একটু আনন্দ দেওয়ার মতন, সান্ত্বনা দেওয়ার মতন একটা মানুষ পাওয়া বড় কঠিন। আমরা এমন হতভাগা কপাল পোড়া প্রবাসী। আমি ধিক্কার জানাই ওই সকল ফ্যামিলিদেরকে। ঠিক আছে, ওরকম ফ্যামিলি আমারও আছে, আমিও কোনো একটা ফ্যামিলি সন্তান, যারা পারে না একটু ফোন দিয়া অন্ততপক্ষে ঈদের দিনে সন্তানের মুখে, স্বামীর মুখে, ভাইয়ের মুখে একটু হাসি ফুটাইতে, যে কি খাইছো বাবা, কি করো তুমি, তোমার ঈদ কেমন কাটলো, একটু হাসি খুশি কথা বলতে। ঠিক আছে, আসলে মানে বলার মতন কোনো কিছুই নেই। আমাদের তো প্রবাসীতে কোথাও শান্তি নাই, একমাত্র কবরের ভিতরে গেলে মরার পরে যদি শান্তি দেয় ওই উপরওয়ালা। এছাড়া শান্তির ভাগিদার দুনিয়াতে যতদিন আপনি প্রবাস যদি 50 বছরও করেন কেউ আর মন পাইতেন না। যত দিবেন আপনি, যত দিছেন তারপর খবর নিয়ে দেখেন কেউ না কেউ আপনার প্রতি বেজার আছে, মনে কষ্ট আছে। মাত্র 2000 টাকা দিছে, মাত্র 5000 টাকা দিছে, এর থেকে ঈদ হয়? অথচ যেই মানুষটা দিছে তারা একবারও ভাবে না, হ্যাঁ, যে মানে যতটুকু পারছে ততটুকুই দিছে। তারপর দেশের মানুষের মন পাওয়া যায় না। কি করবেন ভাই, কিছু করার নাই। মন খারাপ করলে চলবে না, মন শক্ত করতে হবে। সেজন্য আমি প্রবাসী ভাই বোনদেরকে বলি, ও ভাইয়েরা, ও বোনেরা, অন্ততপক্ষে নিজে ভালো থাকার জন্য কিছু একটা করেন। আপনি দেশের মানুষের, আপনার ফ্যামিলি, মা বাপ ভাই বোন 14 গোষ্ঠীর কথা কই, যাও যত দিতে পারবেন ততক্ষণই ভালো থাকবেন। যখন দিতে পারবেন না তখন আর ভালো থাকবেন না। সেজন্য বলি নিজে ভালো থাকুন। নিজে ভালো থাকার জন্য যা যা করা লাগে তাই করুন। নিজে ভালো তো জগৎ ভালো। আপনি সুস্থ যতক্ষণ আপনার মূল্য ততক্ষণ। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আপনার কোনো মূল্য থাকবে না। যদি আমার কথাগুলাই হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, তবে একটা আবার চিন্তা করে দেখবেন আমি একটা হতভাগা কপাল পোড়া প্রবাসী। সকল প্রবাসীর পক্ষ থেকে কিন্তু এই কথাগুলাই বলি। ঠিক আছে, আমার মনে হয় অধিকাংশ প্রবাসীর বেলা আমি যে কথাগুলাই